বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এইবার গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। এরপরে জানিয়ে দেব ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। আরও জানিয়ে দেব কার বিমান বাহিনীর সক্ষমতা বেশি, ইরান নাকি ইসরায়েল। এরপর জানাবো মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট। এদিকে থাই মিয়ানমার সীমান্তে ফের সংঘর্ষ। এবং সর্বশেষ জানিয়ে দেব জাপানের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে একজন নিহত, নিখোঁজ 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। ফিলিস্তিনি মুসলিম ভাইদের বাঁচানোর জন্য এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য হামাস, হিজবুল্লাহ এবং হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ এখন ভয়াবহ রূপ ধারণ করেছে, কারণ ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য এই যুদ্ধে এখন সরাসরি যুক্ত হয়েছে ইরান। ইরানের পর আরও একটি মুসলিম শক্তিধর দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও হুঙ্কার দিচ্ছে ইসরায়েলকে। এইবার আর শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের। ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়া শুরু করেছে। যদিও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে আটকে দিয়েছে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরেও থেমে নেই শক্তিশালী দেশগুলো। একের পর এক প্রতিদিনই প্রায় খবর আসছে ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিচ্ছে শক্তিশালী দেশগুলো। ইনশাআল্লাহ ফিলিস্তিন খুব দ্রুতই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাবে, আর সেই সাথে পরাজিত হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুরস্কে আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না, আমরা ফিলিস্তিনের অংশ। আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীরের এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যারা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গত 7 অক্টোবর হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এই হামলায় প্রাণ হারিয়েছে 1140 জন। সেদিন প্রায় 240 জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে হামাস। ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। ইরানের ইস্পাহান শহরে মাত্র 2 দিন আগেই হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবুও মার্কিন সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ইরানে ইসরায়েলি হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এবার সেই হামলার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই শহরের একটি বিমান ঘাঁটিতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির নমুনা উঠে এসেছে স্যাটেলাইট চিত্রটিতে। আজ রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণা করা হয় এসব দৃশ্য। বিবিসির দাবি, ইসরায়েলি হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে। পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেন। তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ব্যবহার করে ওই হামলার চেষ্টা করা হয়েছিল। ইরান 3টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।
কার বিমান বাহিনীর সক্ষমতা বেশি, ইরান নাকি ইসরায়েল? সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর বদলে যায় মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ইরানও কেঁপে উঠছিল। ইসরায়েল নাকি ইরানেও পাল্টা হামলা চালিয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কোনো স্বীকারোক্তি দেয়নি। আপাতত সংঘাত প্রশমনের দিকে থাকলেও দুই দেশের দ্বন্দ্বের মূল চালিকা শক্তি হবে বিমান বাহিনী। এবার দেখে নেওয়া যাক বিমান শক্তিতে কোন দেশ এগিয়ে, ইরান নাকি ইসরায়েল। প্রথমে জানিয়ে দেব ইরানের বিমান শক্তি। ইরানি বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা 37,000, কিন্তু কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে দেশটি উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব বেশি সংগ্রহ করতে পারেনি বলে জানিয়েছে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। ইরানের কাছে কেবল কয়েক ডজন সক্রিয় আক্রমণকারী বিমান রয়েছে। এগুলোর মধ্যে যেমন আছে রুশ যুদ্ধ বিমান, তেমনি 1979 সালে ইরানি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করার কিছু পুরনো মার্কিন বিমানও রয়েছে। IISS এর মতে তেহরানের সংগ্রহে রয়েছে 9টি F4 ও F5 যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন, রাশিয়ার সুখোই 24 এর একটি স্কোয়াড্রন ও কয়েকটি MiG-29, F7 ও F14 যুদ্ধ বিমান পাইলট ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হবে এমন বিমানও আছে ইরানের কাছে। বিশ্লেষকেরা মনে করেন ইরান কয়েক হাজার ড্রোনের মালিক। পাশাপাশি ইরানের ভান্ডারে 3,500-এর বেশি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য মিসাইল রয়েছে। এগুলোর কোনোটি আধা টনের মতো ওয়ারহেড বহন করতে পারে। তবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন মিসাইলের সংখ্যা তুলনামূলক কম বলে ধারণা করেন বিশ্লেষকেরা। আত্মরক্ষার জন্য ইরান রাশিয়া ও দেশে নির্মিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। 2016 সালে রাশিয়া থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে ইরান। এ ব্যবস্থায় রয়েছে দীর্ঘ পাল্লার ভূমি আকাশ মিসাইল, যেগুলো বিমান ও ব্যালিস্টিক মিসাইল সহ একাধিক লক্ষ্যবস্তুতে একই সঙ্গে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। এছাড়া ইরান নিজেরা বাবর 373 ভূমি। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট নেতানজাহ ইহুদা ব্যাটালিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন খুব শীঘ্রই পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সামরিক ইউনিটকে দিতে পারে এমন নিষেধাজ্ঞা। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। থাই মিয়ানমার সীমান্তে ফের সংঘর্ষ। কয়েকদিন শান্ত থাকার পর থাইল্যান্ডের সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের কাছে মিয়ানমারের জান্তা এবং সশস্ত্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আবারও শুরু হয়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়েছে দেশটির 200 নাগরিক। জাপানে দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে একজন নিহত, নিখোঁজ 7। জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনী দুটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়ে একজন নিহত ও বাকি 7 জন নিখোঁজ হয়েছে। শনিবার প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।